রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন, পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সাংগঠনিক কনভেনশনের উদ্বোধন করেন তিনি। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই সরকার কাউকে বঞ্চনা করে না, এই সরকার রাষ্ট্রবাদী এবং জনদরদী। তিনি জানান, এই সরকার কারোর ব্যক্তিগত বা কোনো জাতি বা কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়ের সরকার নয়, সরকার সবার মঙ্গলের জন্য কাজ করে। যেহেতু বিধানসভার অধিবেশন চলছে, আপনারা জানেন বিগত 21 তারিখ থেকে অনেক কিছু কাজ আমাদের পেন্ডিং। তার মধ্যে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক আমরা পিকলু বলে ডাকি, আমাকে আমন্ত্রণ করলেন। আমি কথা দিয়েছি আসবো, কারণ আপনাদের সঙ্গে আমারও একটা সম্পর্ক ছিল, এখনো আছে। যখন আমি ডিডব্লিউএস এ ছিলাম, আমার মনে আছে রবীন্দ্র ভবনে একটা এমন কর্মসূচি আয়োজন করা হয়েছিল এবং তখন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের বেতন আমি বাড়াবো এবং যেখান থেকে আপনারা 3,000 4,000 টাকা অনেকে পেতেন বা তার থেকে সামান্য বেশি পেতেন, আমরা বেতন বাড়িয়েছি 7,000 বা 7,000 থেকে একটু বেশি অনেকে আজকে পান। আমি আপনাদের এটাও কথা দিচ্ছি যে আমাদের সরকার এটা কাউকে বঞ্চনা করার জন্য নয়। আমাদের সরকারটা হচ্ছে রাষ্ট্রবাদী সরকার, আমাদের সরকারটা হচ্ছে একটা জনদরদী সরকার। কিন্তু সিদ্ধান্ত যখন সরকারকে নিতে হবে, সরকারটা কিন্তু সকলে, সবার, কারণ ব্যক্তিগত নয়, কোন একটা জাতির নয়, কোন একটা ধর্মের নয়, কোন একটা সম্প্রদায়ের নয়, বা কোন একটা সেকশনের নয়। সরকারটা সকলে, কিন্তু তার মধ্যেও এখানে নানা মত, নানা মুনি, নানা মত থাকতে পারে। কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, কারণ মানসিকতাটা আপনারা দেখেছেন যে আমরা আপনাদেরকে আপনাদের যে দাবি দেওয়া, চাহিদা, বেতন বৃদ্ধি সেগুলো করার পক্ষে, কিন্তু ইচ্ছা করলেই সমস্ত কিছু করা যায় না। কিছু আইনি গেরাকল রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হবে। আর বর্তমানে ডিডব্লিউএস রয়েছে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। উনি যথেষ্ট যত্নবান, উনি যথেষ্ট সচেতন এবং অত্যন্ত সেন্সিটিভ এই সমস্ত বিষয়গুলো।